আজকে দেখাবো বাইবিট বা বাইনান্স বাইবিট যে অ্যাকাউন্টটা ছিল, এই যে বাইবিট ছিল, এই বাইবিটে যাদের লিঙ্ক করা ছিল ট্রেজার এনএফটির সঙ্গে, এই বাইবিটকে সরিয়ে এখন বাইনান্স কিভাবে লিঙ্ক করাবেন। প্রথমত আমি দেখাচ্ছি, প্রথম থেকে বাইনান্সটা প্রথমে আপনি খুলে নেবেন। ইউটিউবে নানান রকম ভিডিও আছে খোলার। বাইনান্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে নেবেন ফার্স্ট টাইম। তারপরে এই যে ডিপোজিট অপশান আছে, এই যে ডিপোজিট অপশান আছে, এই ডিপোজিট অপশানে আপনি টাচ করবেন। তারপরে আপনার কাজ হলো ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টোতে আপনি টাচ করবেন। তারপরে আমরা যেহেতু ইউএসডিটিতে কাজ করছি, তো ইউএসডিটির এই 4 নম্বর অপশান ইউএসডিটি, এই ইউএসডিটিতে আপনি টাচ করবেন। এরপরে আপনি TRC20 যদি অ্যাড করেন তাহলে TRC20 হাত দেবেন। তারপরে এই যে লেখাটা আছে কপি বক্স, এটা এখানে কপি করবেন। এটা হচ্ছে TRC20 অ্যাড্রেস। আমি এখন TRC20 অ্যাড্রেসটাকে অ্যাড করব। এই TRC20 একটা চেন, এটা একটা চেন, BIP20 একটা চেন। তো আমি প্রথমে TRC20 কীভাবে অ্যাড করাই এবং BIP20 কীভাবে অ্যাড করানো হয় সেটা দেখাবো। তো যাই হোক, আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম। এবার আমি চলে যাব আমার সেই ট্রেজার এমটি অ্যাকাউন্টটিতে। আমার ট্রেজার এমটি অ্যাকাউন্টটি আমি ওপেন করলাম। ট্রেজার এমটি অ্যাকাউন্টটি ওপেনিং কাজ চলছে। ওপেনিং হয়ে যাওয়ার পর আমার একটা আপডেট এসছে, আমি আপডেটটা আগে করিয়ে নিই এবং আপডেট আসলে আপডেটটা করিয়ে নেবেন। আপডেটটা করিয়ে নেওয়ার পর ওপেন করলাম। যাদের বাইবিট অ্যাকাউন্ট আগে থেকে ছিল বা তারা যে ডিপোজিট অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাচ্ছে, যে কোনো ওয়ালেটের ডিপোজিট অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছে, কীভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন সেটা দেখানো হচ্ছে। অ্যাসেটে হাত দেবেন। অ্যাসেটে যাওয়ার পর দেখেন এই যে এই যে সেটিং অপশানটা আছে, আপনি সেটিংয়ে হাত দেবেন। সেটিংয়ে হাত দিয়ে দেখবেন যে এই যে অ্যাড্রেসটা TRC20 অ্যাড্রেস অলরেডি আমার বাইবিটে TRC20 অ্যাড্রেসটা এতে লিঙ্ক করা ছিল। আমি এখন এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে বাইন্যান্সের TRC20 যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসাবো এই জায়গাটায়। তাহলে আমাকে কী করতে হবে, এই জায়গাটা আছে, এইখানে সেটিংয়ের একটা জায়গা চিহ্ন আছে কলম আকারের, এটাকে আপনি টাচ করবেন। তারপর কি বলছে দেখেন, আফটার চেঞ্জিং দিস সেটিং দ্য উইথড্র সার্ভিস উইল বি ডিসেবল ফর 72 আওয়ার্স, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। 72 ঘন্টার জন্য আপনার টাইম লাগবে এবং 72 ঘন্টার জন্য আপনার উইথড্র স্টপ থাকবে। তো আমাকে এই কনফার্মে হাত দিয়ে দিতে হবে। এই যে কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখায় হাত দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি যে ওয়ালেট উইথড্র অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার ট্রেজার এমটি পাসওয়ার্ডটা বসাতে হবে, আমাকে ট্রেজার এমটি পাসওয়ার্ডটা বসাবো। ট্রেজার এমটি পাসওয়ার্ডটা বসানো হয়ে গেছে। এরপরে যে গেট অপশন আছে, গেটে হাত দেব। এই যে গেট অপশন আছে, গেটে হাত দেব। গেটে হাত দেওয়ার পর একটা ইমেলে ওটিপি যাবে, ওটিপিটা নেব। জিমেলে চলে যায়, দেখি ওটিপি এসেছে কিনা। এই দেখেন ট্রেজার এমটি থেকে ওটিপি এসেছে, এটা হচ্ছে ওটিপি নম্বর। এই নম্বরটা নেব 990550 দিয়ে আমি কোথায় বসাবো, এখানে বসাবো। বসালাম। তারপরে গুগল ভেরিফিকেশন কোনটা, গুগল অথেন্টিকেট। গুগল অথেন্টিকেট হচ্ছে এইটা, হচ্ছে গুগল অথেন্টিকেট, এটা হচ্ছে গুগল অথেন্টিকেট। এখানে যাব, আপনি গুগল অথেন্টিকেট দেখতে পারবেন না। আচ্ছা, গুগল অথেন্টিকেটে যাওয়ার পর আপনার যে এনএফটি বলে যেটা আপনি লিঙ্ক করেছিলেন সেই এনএফটি ওটিপি আসবে, এনএফটি ওটিপিটা নিতে হবে। আর এখানে সময় মাত্র 15 সেকেন্ডের জন্য। আপনি 15 সেকেন্ডের মধ্যে আপনার এই টাইমটা চলে যাবে, একটা ঘড়ির কাঁটার মতো উঠবে, সেটা 15 সেকেন্ডের মধ্যে দেখবেন। যদি দেখেন যে 15 সেকেন্ডের জন্য বা চলে যাওয়ার টাইম হয়ে গেছে, ঘড়ি কাঁটার শেষের মুখে চলে এসেছে, তাহলে একটু ওয়েট করবেন, নতুন ওটিপি হবে, সেই ওটিপিটা নেবেন। আমি ওটিপিটা নিয়ে নিচ্ছি, ফটাফট বসাবেন। বসালাম, দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর দেখেন সাকসেস হয়ে গেল আমার, মানে আমার কোনটা সাকসেস হলো, TRC20। এই যে TRC20-র অ্যাড্রেসটা আমার চেঞ্জ হলো, এই দেখেন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করব, BIP20 একই সাথে BIP20-র অ্যাড্রেসটাও এখানে যুক্ত করে দেবো। তাহলে আমাকে কি করতে হবে, আবার একই কাজ, আমি চলে যাব বাইন্যান্সে, আমার বাইন্যান্সে যাব।
এটা হচ্ছে বাইন্যান্স। বাইন্যান্সে ঢোকার পর একইভাবে আপনি বাইন্যান্স খুললেন, এরকম অপশন আসবে, আপনার ডিপোজিটে হাত দেবেন। ডিপোজিটে হাত দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টো এটা হাত দেবেন। তারপরে হচ্ছে ইউএসডিটি, ইউএসডিতে হাত দেবেন। এবার নেটওয়ার্ক টাইপ কী হবে, এর আগে দিলাম কি TRC20, এবার দেবো এইটা BIP20, যেহেতু BIP20 অ্যাড্রেসটা ওখানে দেবো, তো BIP20 হাত দিলাম। তারপরে কি এটা কপি বক্স, এটা কপি করবো এই অ্যাড্রেসটাকে। কপি করার পর আবার চলে যাবো ট্রেজার এমটি যাওয়ার পর আবার সেটিংয়ে হাত দেবো। সেটিংয়ে হাত দেওয়ার পর আমি এবার কি করব, BIP20 এই ঘরটায় বসাবো, এই কলমটা হাত দেবো। কলমটা হাত দিলাম। এবার আমার যে অ্যাড্রেসটা আছে সেটা এই ওয়ালেটে অ্যাড্রেসে ঘরে বসিয়ে দিলাম। লগ ইন পাসওয়ার্ড আবার দিয়ে দিলাম। এবার এখানে গেট আছে, গেটে হাত দিলে একটা মেলে ওটিপি যাবে। তো মেলে ওটিপিটা দেখি, 60 সেকেন্ডের মধ্যে মেলে ওটিপি যাচ্ছে। এই মেলে চলে আসলাম। এই দেখেন মেলে একটা ওটিপি এসছে 459780, এটা এখন বসাবো 459780। এবার কি করব, গুগল অথেন্টিকেট যে অ্যাপটা আছে, এই গুগল অথেন্টিকেট অ্যাপেতে যাব, গিয়ে এনএফটি যে ওটিপিটা সেটা নিতে হবে 906544। এটা আমার ওটিপি 906544 নিলাম, কনফার্ম করে দিলাম। এই কনফার্ম লেখায় হাত দিয়ে কনফার্ম করে দেবো। দেখেন সাকসেস হয়ে গেছে। তার মানে আমার দুটো অ্যাড্রেস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আমি সেটিংয়ে গেলাম, দুটো অ্যাড্রেস এসেছে, একটা বিজি তারপরে 9E, দুটো অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার এই জায়গাটা উইন্ডোতে হাত দেবেন, এই যে উইন্ডো হাত দেবেন, দেখবেন কী লেখা দেখেছেন কী বলছে, আমার এখন 3 দিন লাগবে এটা চালু হতে, সুতরাং 3 দিনের নিচে এটা হবে না, এটা এইভাবে থাকবে। জাস্ট এতটুকুই ভিডিও, এতটুকুই কাজ ছিল।